ব্রাজিল ভক্তদের জন্য অনেক খারাপ খবর। বিশ্বকাপের আগে অবসর নেবেন নেইমার জুনিয়র। এর আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন কিনা নেইমার। হতভাগা একজন ফুটবলার নেইমার জুনিয়র বিশ্বসেরা হলেও এখনও বিশ্বসেরার মতো কিছুই করতে পারেনি। ব্রাজিলের হয়ে 2 বছরে একটি ম্যাচেও অংশ নিতে পারেনি। ইনজুরি নিয়ে সান্তোসকে রেড লাইন থেকে বাঁচিয়েছে। তারপরে পায়ের অপারেশন করিয়েছেন। বর্তমানে সান্তোসের হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। নেইমার জাতীয় দলে আসবে কিনা সেইটা জানা যাবে পরীক্ষার পরে। কারণ নেইমারের ইনজুরি নিয়ে সিবিএফ ও সান্তোসের মেডিকেল টিম আলোচনা করেছে। মার্চের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ব্রাজিলের 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হতে পারে। তার আগে 16 ও 27 তারিখে 2টি ম্যাচ খেলেই দিতে হবে ফিটনেসের পরীক্ষা। এই কারণে নেইমারকে মাঠে ফেরাতে কিছুটা সময় নিচ্ছে সান্তোস ও সিবিএফ, এমনটাই জানিয়েছে ব্রাজিলের কিছু গণমাধ্যম। সান্তোসে আসার পরে নেইমারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সান্তোসের মেডিকেল টিম। এত বাজে মেডিকেল টিম অন্য কোনো দলে আছে কিনা সন্দেহ রয়েছে। শুধুমাত্র নেইমার না, এই দলের যে কেউ ইনজুরিতে পড়লে ফিরতে মাসের পর মাস সময় লেগে যায়। তার উপরে প্রতিদিন এরা উল্টাপাল্টা গল্প শোনায়। সিবিএফের কাছে যেসব রিপোর্ট দেয় সেগুলো মান আরও ভয়াবহ। এইগুলো কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এই হলো নেইমারের মেডিকেল স্টাফের অবস্থা। আর এদের মাঝে আরেকটি ব্যাড নিউজ রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর মতে নেইমার যদি বিশ্বকাপে স্কোয়াডে ডাক না পায় তাহলে এই বছরেই ফুটবল থেকে অবসর নিতে পারেন। এখন তার ফুটবলে টিকে থাকার একমাত্র মোটিভেশন হলো খেলা এবং বিশ্বকাপ জেতা। তার রিকভারি ত্যাগ, কঠোর পরিশ্রম সবকিছুর একটা লক্ষ্যকে ঘিরে কোনোভাবেই ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেওয়া। সত্যি বলতে নেইমারের মাথায় এখন আর কিছু নেই, শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ। এমন একটা প্লেয়ারকে কি দল থেকে বাদ দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।